জলপাইগুড়িতে শেখ শাহজাহান বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরলেন সন্দেশখালীর নির্যাতিতারা। জলপাইগুড়ি লোকসভার বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচারে আসেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা। মঙ্গলবার সন্ধ্যায় হলদিবাড়িতে প্রচারে আসেন তারা, আর সেখানেই তুলে ধরেন কী কায়দায় দিনের পর দিন তাদের শারীরিক নির্যাতন করত শেখ শাহজাহান বাহিনী। এদিন ছিল বিজেপি মহিলা মোর্চার সম্মেলন। ওই সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে এক মহিলা বলেন, ওই বাহিনীর সদস্যদের কথা না শোনায় আমার সারা শরীরে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছে সিগারেটের ছ্যাঁকাও। বেধড়ক মারধর করা হয়েছে অন্য মহিলাদেরও। তাদের দোকান ভেঙে দিয়ে পথে বসিয়ে দেওয়া হয়েছে, কারোর জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। শেষে আর সইতে না পেরে প্রতিবাদে নামেন মহিলারা। প্রসঙ্গত উল্লেখ্য, গত 5ই জানুয়ারি থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্যসহ দেশ। উঠে এসেছিল তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শেখ শাহজাহান শিবু হাজরার অত্যাচারের কথা। প্রতিবাদ করতে গেলেই পুরুষদের মেরে ফেলার হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হতো। কিন্তু 5ই জানুয়ারির পর থেকে আর চুপ থাকেনি সন্দেশখালীর মহিলারা। এবার সেই সন্দেশখালীর নিপীড়িত মহিলাদের নির্বাচনী প্রচারে হাতিয়ার করেছে বিজেপি। আমরা যা নির্যাতিতা সেটা তো এতদিন ধরে আমরা বলছি যে আমরা এই নির্যাতিতা কোনোটাই মিথ্যে না, আর বিশেষ করে আমরা বহিরাগত না, সে প্রমাণটা আমরা বারবার দিয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে আপনারা নাকি বহিরাগত, আপনাদেরকে নাকি উস্কানি দিয়ে বাইরে থেকে ভাড়া করে এনে এখানে অত্যাচার করছেন। বলেছি আপনি আসুন, আমরা কতটা বহিরাগত, কতটা দেশীয় বা কতটা আপনার রাজ্যের ভোট দিই আমরা সেটা দেখে নিতে বলেছি দিদিকে। দিদি তো কোনোদিন পাশে আসেননি, তাহলে আমরা কি করে দিদিকে প্রমাণ দেব? দেখেন, আমরা সন্দেশখালী মহিলাদেরকে নিয়ে এসিনি, তারা স্বেচ্ছায় এখানে আসছে। বিষয়টা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলার প্রতিটা বিধানসভাতে মহিলা মোর্চার সম্মেলন হচ্ছে, ব্লক ভিত্তিক, বিধানসভা ভিত্তিক। তো আজকে আমরা এটা হলদিবাড়িতে আমরা এই মহিলা সম্মেলন করছি। তো সেখানে সন্দেশখালীর মা বোনেরা নিজের ইচ্ছায় আমাদের সঙ্গ দিতে আসছেন, এই কারণে যে আমরা প্রতিটা বাংলার মহিলারা জানি যে আজকে আনাচে কানাচে শেখ শাহজাহান তৈরি হয়ে গেছে। শুধু এটা সন্দেশখালী না, এটা জলপাইগুড়ি জেলাতেও বিভিন্ন গ্রামগঞ্জে আছে।